তো বন্ধুরা আজকে দেখাবো আমাদের যে প্রেগনেন্ট শুকরগুলো আছে এটি আর 10-15 দিন পরে বাচ্চা দিব। সামনে মাসের 9 তারিখ, মানে আর 9 দিন 10 দিন পরে বাচ্চা দিব। তো এটি 2-3 দিন আগে ইনজেকশন করছিলাম, তো সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দিতেছি। তো বড় শুকরকে ইনজেকশন করতে কি অসুবিধা দেখবেন। যারা ছোট ফার্ম তারা বুঝবেন, যাদের ফার্মে কোনো রকম খাঁচা নাই যে শুকরগুলারে ভিতরে ঢুকাই আটকে রাখুন, তো যাদের অন্তত ভালো পরিমাণ শুকর আছে সবারই একটা খাঁচা বানানোর দরকার। আমরাও বানাইতে হইব, না হলে অসুবিধাগুলো হয় ইনজেকশন করার সময়। তো বড় শুকরের খুবই কষ্ট, কারণ এদের ধরেও রাখা যায় না ইনজেকশন করার সময়। তো খাঁচা যদি বানানো থাকে খাঁচার মধ্যে ঢুকাইয়া তাহলে ইনজেকশনগুলো করা যায়। দেখতে পারতেছি না, ইনজেকশন করতে পারতেছি না, অল্প একটু গায়ে দিলে তারপর বাঘে। তো প্রথম ডাইরেক্ট ইনজেকশন করতে চাইছি, পারতেছি না। তো এখন আগে সুইচটা ঢুকাই এলাম, তারপরে ওষুধটা দেবো। এই যে সুইচটা ঢুকাইলাম, তারপর এখন ইনজেকশনটা লাগাইয়া দেখি ওষুধটা যদি দেওয়া যায়। এরকম দাঁড়াইয়া থাকে না, যে অর্ধেক দিয়ে শাস্তি পরে বের করে লাইছে লাড়ার লগে। আর যেগুলো পাতলা ওষুধ এগুলো তো তাড়াতাড়ি জায়গা, কিন্তু ভারী যে ওষুধগুলো আছে, অনেকগুলো ওষুধ আছে খুব ঘন, এই ওষুধগুলো কিন্তু দিতে কষ্ট, কারণ ওইগুলা সিরিঞ্জ ঠেলার লগে আস্তে আস্তে যা ওষুধটা পুরা এক ঠেলায় জানা, তো খুবই কষ্ট এরকম ওষুধ দেওয়ার সময়। আবার একদিকে হয়েছে গাব, আর কদিন পরে বাচ্চা দিব। তো এই অবস্থায় যদি বেশি পারাপারি করলো পেটে ব্যথা পাইতে পারে, রিক্স। তো সেই জন্য বেশি পারাপারিও করি না, যতটুকু সম্ভব ধীরে সুস্থ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো মোটামুটি দিয়ে আসছিলাম, আর 0.23 ml মতো রয়েছে। তো এটা আর এটারে দেওয়া সম্ভব হইতো না। এখন বাকি আরেকটা রয়েছে, ওইটারে দিতে হইব, কিন্তু ওইটারে দিতে যাই এই সবচেয়ে বড় মুশকিল। এর আগেরটারে তো মোটামুটি দাঁড়াই আছিল, জায়গা দিতে পারছি, কিন্তু এটারে দিতে আমি পারতেছিলাম না কোনো মতে। সুইচ লাগাইতে আমি পারি না, কারণ এই শুকরটা খুবই চঞ্চল। দেখেন সুইচ লাগাইতে গেলেই সুইচ তো বয়েছে, কিন্তু ওষুধ আর দিতে পারি না। 1/2 ml 1 ml দিলেই এটা জাগা, কারণ ওষুধটা যে সময় ভিতরে যা হালকা একটু জ্বালা পোড়া করে, তখনই ব্যথা লাগলে এটি জাগা। আর এমনিও শুকরে আমরা তো আর সবসময় সারাদিন এটির লোকে খেলা করি না, ধরি না। যারা শুকর সবসময় আদর করে তারাটাই হয়তো বা কাছে থাকে। মাত্র অল্প করতে দিছি, এটি ছুটে গেছে। তো বড় শুকরকে যারা ইনজেকশন করেন নিজে, তারা বুঝবেন কীরকম পরিশ্রম, হয়তো বা বাইন্দা করণ লাগে, আর না হইলে এরকমভাবে করতে লাগে, ধৈরেও রাখুন জানা বড় শুকর। তো কে যদি অন্যরকমভাবে কইরা থাকেন, যে খাঁচার মধ্যে না ঢুকাইয়া শর্টকাট কোনো রকমে করঞ্জা, ঘুমাই থাকে সময় করঞ্জা, কিন্তু ঘুমাই থাকে সময় সিরিঞ্জের গায়ে লাগলে উঠতে যায়। এছাড়া যদি অন্য কেউ কোনো রকমে কইরা থাকেন তাহলে একটু জানাইবেন যে কীভাবে করা যায়। খাঁচার দোকান ছাড়া, দড়ি দিয়ে বান্ধন ছাড়া, এই দুইটা আমি জানি। তো কেউ যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন যে এইভাবেও করা যায়। তো ভিডিওটা লাস্ট দেখুন। আর আমাদের আগামী ট্রেনিং শুরু হবে 14 তারিখ থেকে, জুন মাসে, এই মাসে। তো যারা যারা ট্রেনিং নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন।
হাত ধরে